ও মায়েরা, এখানে আপনারা যারা গান শুনতে এসেছেন, আপনারা যারা যারা গান শুনছেন, প্রেম কারা কারা করেছেন হাত তুলুন। বলে বাবা বর্ষা একবার সেতিয়ে যাচ্ছে, তোমায় পেন করার মনে পড়েছে। ও মায়েরা, প্রেম প্রেম করেছো? হ্যাঁও বলে না, নাও বলে না। করেছো হ্যাঁ কি না? এই যে ছেলেদের বলছি, তোমরা করেছো প্রেম প্রেম? কি গো বাবারা, এখানে বুড়ো বাবাগুলো সব রয়েছে, বুড়ো বাবাগুলো করেছো প্রেম? করেননি? আচ্ছা, বলছে বাবা এতগুলো লোকের সামনে সব প্রেম প্রেম কথা বলবো না। আচ্ছা, আপনারা, আমি আপনাদের প্রেমের কথা বললাম, অমনি আপনাদের মাথায় চলে এলো যে আই লাভ ইউ প্রেম। আমি তোমার কে গো, তুমি আমার কে গো, আই লাভ ইউ। এই প্রেম নয়, আমি এই প্রেমের কথা বলছি না। আমি বলছি গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে ভক্তের ভগবানের যে চিরন্তন প্রেম, সে প্রেম আপনারা কজন করেছেন? খুব কম হাত উঠবে। সবাই আমরা প্রেম করতে পারি না। আমরা সবাই হচ্ছি স্বার্থপর। তাই প্রেমের মানে আমরা বুঝি না। প্রেমের মানে হচ্ছে একে অন্যের জন্য শুধু লুটিয়ে যাওয়া, জীবন যৌবন দেহ মন প্রাণ। যেমন কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কৃষ্ণের কাছ থেকে কিছু দাবি করেছে যে আমাকে একটা বড় রাজ্য লিখে দিতে হবে, তোমাকে আমি ভালোবাসি, আমাকে সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আমাকে দিনরাত মোবাইল ফোন করে একটু মিস কল মেরে খবর নিতে হবে যে আমি কেমন আছি না আছি। এইরকম কোনো দাবি দেওয়া রাধারানী কৃষ্ণের কাছে করেছেন কি? করেননি। রাধারানী শুধু ভালোবাসা দিয়ে গেছেন, গোবিন্দের কাছ থেকে কিছু নিতে শেখেননি। আর আমরা ভগবানের কাছ থেকে শুধু নিতে শিখেছি, ভগবানকে কিছু দিতে শিখিনি। তাই আমরা প্রেমের মানে জানি না, আমরা স্বার্থপরতার মানে জানি। ভগবান তুমি আমায় দাও, আমি তোমায় দেব। ওই যে মানত মানসিক করে আসি মন্দিরে মন্দিরে, এ মা কালী আমাকে একটা ভালো চাকরি যদি জুটিয়ে দাও, জোড়া পাঁঠা তোমার বলি দিয়ে দেবো। মানে কত বড় স্বার্থপর দেখুন। আপনি আপনি একটা চাকরি পাবেন বলে দুটো পাঁঠাকে আপনি কেটে দিতে পারেন। আপনি চাকরি পাবেন তার জন্য আপনি দুটো পাঁঠার বলি দিয়ে দিচ্ছেন, মেরে ফেলছেন তাকে। তাহলে আপনি স্বার্থপর ছাড়ার কি কি আপনি স্বার্থপর ছাড়া? আমিও সেম। আমরা যখন ভগবানের কাছে মন্দিরে যাই, তখন রাশি রাশি চেয়ে নিয়ে আসি। জেনে রাখবেন, যেখানে চাওয়া পাওয়ার সম্পর্ক, সেটা প্রেমের সম্পর্ক নয়, সেটা ব্যবসার সম্পর্ক। ব্যবসার সম্পর্ক মানে তুমি আমায় দাও, আমিও তোমাকে দেব, তাহলে ব্যবসা হলো, প্রেম হলো না। প্রেম মানে একজনের জন্য লুটিয়ে যাওয়া সারা জীবন। কৃষ্ণ রাধারানীর থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেছেন, কিন্তু নিজের হৃদয়ে ছাড়া কখনো রাধারানীকে করতে পারেননি। রাধারানী কৃষ্ণের জন্য সারা জীবন কেঁদে গেছেন, কিন্তু অন্য কোনো পুরুষের প্রতি তার মন কখনো যায়নি। কৃষ্ণ ছাড়া তার কাছে কেউ নেই, আর কৃষ্ণের কাছে রাধারানী ছাড়া প্রেম আর কেউ নেই। তাই না তারা শ্রেষ্ঠ, তাই না তারা আজকের শ্রেষ্ঠ জায়গায় গিয়েছেন। আর সেই প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু তোমাদের হাতে পায়ে ধরে দিয়েছেন যে ওগো হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি বলবো। তাহলে আমরা সেই প্রেমের মান না বুঝে আমরা শুধু স্বার্থের সম্পর্ক। কি করিব, কোথায় যাব গোরা, আমার গোরা মনুরাগে গো। কি করিব, কোথায় যাব অনুরাগে গো। কি করিব, কোথায় যাব গোরা অনুরাগে গো। কি করিব, কোথায় যাব গোরা অনুরাগে। দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে ও। দিবানিশি গোরা রূপ হৃদয় মাঝে জাগে।
এমন একটা দেশের নাম বলতে পারো যেখানে হলুদ বলতে কিছু থাকবে না। গৌরাঙ্গের রূপ তো হলুদের মতো বর্ণ সুন্দর সোনা, ওই হলুদ রং কোথাও কোনো দেশে নেই, এমন একটা দেশ বলতে পারো? তরকারি রান্না করতে গেলে হলুদ রং, হলুদ দিতে হবে না? হলুদ রং থেকে কষ্ট হচ্ছে, তাহলে হলুদ দেবো কেন? সাদা তরকারি করবো। কালকে থেকে কোনো তরকারিতে হলুদ দেবে না, হলুদ ছাড়া তরকারি করবে। হলুদের দেখলেই যদি আমার এত গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগ জেগে ওঠে, তাহলে হলুদ আমি কেন দেব? ওরে হলুদ দেখবো না, হলুদ শুনবো না, গোরা রূপ দেখবো না, গোরা নাম শুনবো না, গৌরাঙ্গ বিষয়ক যা কিছু আছে তাই আমি দেখবো না, শুনবো না, ধারণ করবো না। কেননা গৌরাঙ্গ নাম নিতে যদি আমার হৃদয় এত কষ্ট হয়, কেন আমি গৌরাঙ্গের নাম নেব? হলুদের মালা পরবো না, তরকারিতে হলুদ দেব না, আর হলুদ রঙে দেখবো না, গোরা নাম শুনবো না। কীর্তন যদি শুনতে ভালো লাগে, গৌর চন্দ্রিকাটা বাদ দিয়ে কীর্তন শুনবো। মানে গৌরাঙ্গ বিষয়ক কোনো কিছুই আমি নেব না। কি করিব, কোথায় যাব, গোরা অনুরাগে গো, কি করিব, কোথায় যাব, গোরা অনুরাগে গো, দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি গোরা রূপ হৃদয় মাঝে জাগে গো। এবার কথা হচ্ছে যে চোখ, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাহলে হলুদ মানা পরবো না, তাহলে ত্বকের ব্যাপার গেল। হলুদ রং দেখবো না, চোখের ব্যাপার গেল। হ্যাঁ, গৌরের নাম শুনবো না, কানের ব্যাপার গেল। গৌরের প্রসাদ গ্রহণ করবো না, জীবের ব্যাপার গেল। বা গৌর গৌর বলবো না, এটাও জীবের ব্যাপার গেল। আমি কোনো কিছুই গৌরাঙ্গ বিষয়ক নেব না। তাই আমি ইন্দ্রিয়দেরকে ধরলাম, ওরে ইন্দ্রিয় রে, ওরে আমার কান, ওরে আমার চোখ, ওরে আমার জিহ্বা, তোরা যেন গৌরের কোনো কিছু আমাকে বলিস না। গৌরকে দেখলে যদি আমার হৃদয়ে এত কষ্ট হয়, প্রেম মানেই তো কষ্ট। যারা প্রেম পূর্ণতা পেয়েছে যাদের, তারা প্রেম সম্বন্ধে জানে না। যারা কষ্ট পেয়েছে সারা জীবন, তারা প্রেমটা জানে। আপনারা যারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা সোজা কথা বলে রাখি, পরিষ্কার কথা। কার গায়ে ঝাল লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, আমি পরিষ্কার কথা বলবো। কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন বা গৌরকে যদি আপনি ভালোবাসেন, তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে। এটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। যদি রাখতে পারেন, তাহলে গৌরাঙ্গ আর কৃষ্ণকে ভালোবাসুন, নইলে ভালোবাসা পাবেন না। কেননা আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, ভক্তের ইতিহাসে প্রমাণ রয়েছে, যারা যারাই ভগবানকে ভালোবেসেছে, ভগবান তাদেরকেই সব থেকে বেশি কাঁদিয়েছে, সব থেকে বেশি কাঁদিয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো, সত্যযুগ থেকে কলিযুগ সব প্রমাণ দিয়ে দেবো, 4টে যুগের প্রমাণ। আপনারা নিজেরাই বলবেন। বলুন তো মায়েরা, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসেছিল বলে তাকে সারা জীবন কাঁদতে হয়েছে না হাসতে হয়েছে? বলো, কেঁদেছে না হেসেছে? কেঁদেছে, তবেই তো সে ভগবান পেয়েছে। ধ্রুব ভগবানকে পাওয়ার জন্য হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। ত্রেতা যুগে রামচন্দ্রকে ভালোবেসে সীতামা সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী সারা জীবন হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। কলিযুগের মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে তারা সারা জীবন কেঁদে কেঁদে তবেই ভগবানের চরণ পেল, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবান পাবে? হাসি, ভগবানের নাম নিচ্ছে, কীর্তন শুনতে আসছে, কান্নার কোনো বালাই নেই, নাচো, আমরা নাচবো, নাচো, পাবে জীবনে প্রেম? জীবনে পাবে না। চানাচুর খেলে মুখের রুচি আসে, পেটের রুচি কখনো হয় না, পেট খারাপ হয়। আর করলা সেদ্ধ খেলে, নিম পাতা খেলে জিভে তো মোটেও ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য উপকার হয়। লোকে কাঁদতে চায় না,
হ্যাঁ এই দেখ করছি আমি প্রেমের কথা, এসছে জি বাংলার গান। যা গাইছি সবই জি বাংলা, আমার গান জি বাংলারও গান নয়, সব গৌরা আপনাদের সম্পত্তি, আপনাদের সম্পত্তি, আপনাদের গান। এই যে আমরা কীর্তনিয়ারা যারা গান গাইছি, এই পদাবলী আপনাদের জেলায় তৈরি, আপনাদের দেশের জিনিস, আমরা ভালোবাসি তাই আমরা গাইছি। আমি কীর্তন নিয়ে জি বাংলাতে গিয়েছি, তাতে জি বাংলা ধন্য হয়নি বা আমি ধন্য হইনি, ধন্য হয়েছে জি বাংলার সমস্ত ভক্তরা, কেননা কীর্তন ওখানে গেছে তাই ধন্য হয়েছে। কীর্তনকে জি বাংলা নিয়ে গেছে বলে জি বাংলা কীর্তন ধন্য হয়েছে তা নয়, কীর্তন জি বাংলাতে গেছে বলে জি বাংলা ধন্য হয়েছে। তা এইটা কীর্তনের বৈশিষ্ট্য, এটা গুরুত্ব, যে আমরা পদ পদাবলীকে বাদ দিয়ে আমরা নাচন কদনের গান আমরা বেশি গাইছি, কিন্তু সেখানে প্রেম নেই, ভালোবাসা নেই, কিছু নাই। একটা পদ গাইতে গেলে হৃদয়ের কত অনুগত্য দরকার, সেটা না নিয়ে যদি আমরা পদ গাই তাহলে তো আমরা কীর্তনের সম্মান জানাতে পারলাম না। তাই ওরে গৌরচন্দ্রিকা বাদ দিয়ে শুনবি কানকে, ওরে কান, আমি কানকে ঘুষ দেওয়ার চেষ্টা করছি। তখন কান বলছে তুমি যাই বলো না কেন, আর যতই আমার ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, যেখানে গৌরচন্দ্রিকা হবে আমি সেইখানেই গিয়ে নাচতে শুরু করব। কান আমার নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, কান নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, যেথায় গৌর নামের কানাকানি সেই নেচে ওঠে গো, গৌর নামের কানাকানি নেচে নেচে ওঠে গো, যেথায় গৌর নামের কানাকানি সেই দিকেই ধায় কান, গৌর নামের কানাকানি সেই দিকে ধায় কান, গৌর নামের কানাকানি সেই দিকে ধায় কান, গৌর নামের কানাকানি সেই দিকে ধায় কান, সেই দিকেই ধায় গো। সেই দিকে ধায় গো। কানকে রক্ষা করা গেল না, কান যেখানেই গৌরচন্দ্রিকা হচ্ছে, যেখানেই গৌর গৌর নাম হচ্ছে, সেইখানেই ছুটে যাচ্ছে। কান কারোর কথা শুনছে না, কারোরই কথা শুনছে না। কান কান যখন কথা শুনলো না, আমি চোখকে গিয়ে ধরলাম, ওরে চোখ রে, ওরে নয়ন, তোকে আমি বলি গৌর বরণ দেখবি না, মানে হলুদ দেখবি না, হলুদ ফুল নিবি না। ওই জন্য আমি আজকে লাল পরে এসেছি, কোনো রকম হলুদ নিয়ে নি বাবা, কারণ আমি জানি এই গৌর, হ্যাঁ মাথার হলুদ আমি দেখবো না, তো আমি তাহলে আমি উপরে দেখবো, হ্যাঁ উপরে কেউ দেখবে না, হলুদ আছে উপরে কেউ দেখবে না। উপরে হলুদ আছে দেখবে না। চোখকে আমি বারবার বারণ করলাম হলুদ দেখবি না, চোখ বলছে তুমি যতই আমায় ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার নয়ন সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো, নয়ন সেই দিকেই ধায় গো, সেই দিকে ধায় গো, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় গো, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায় গো, যেথায় গৌর রূপের মাখামাখি সেই দিকেই ধায় আখি, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায় আখি, গৌর রূপের মাখামাখি সেই দিকে ধায় গো, সেই দিকে ধায় গো। তাহলে আমার কান কথা শুনলো না, আমার চোখ কথা শুনলো না, এ শেষ ভরসা আমার জিহুবা। তখন আমি জিহুবাকে ধরেছি, ওরে জিহুবা গৌর নাম বলিস না, ওরে জিহুবা তুই গৌর নাম বলিস না, তোকে ভালো ভালো জিনিস খাওয়াবো, তোকে নবদ্বীপের দই খাওয়াবো, নবদ্বীপের দই খাওয়াবো, কলকাতার রসগোল্লা খাওয়াবো, শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবো, বর্ধমানের মিহিদানা খাওয়াবো, আর বীরভূমের টক খাওয়াবো। আরে বিখ্যাত টক, বীরভূমের বিখ্যাত টক খাওয়াবো। বীরভূমের বিখ্যাত টক বাবা, হ্যাঁ আলু পটল কুমড়ো মূলো আর তেঁতুল গোলা জল, হ্যাঁ আমার তো দারুণ লাগে, আমি যেখানেই যাই বীরভূমের টকের মতো টক নাই। আরে খেয়েছি। হ্যাঁ আরে আমাদের বাপিদা বাড়ি আজকে আমরা ছিলাম, কি সুন্দর বৌদি রান্না করেছে এই বীরভূমের টক, হ্যাঁ সর্ষে বাটা দিয়ে বেশ সুন্দর করে। তুই ভালো যা যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো, কিন্তু জিহবা গৌর নাম বলবি না। কিন্তু জিহবাই আমার বলছে তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, হ্যাঁ তুমি যতই ঘুষ দেওয়ার চেষ্টা করো না কেন, আমার জিহবা হ্যাঁ নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, গৌর নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে
আখরটা কত দামি আখর দেখুন। বলছে গোরা নামের আধো অক্ষর পেলে নেচে নেচে উঠছে। মানে কারোর মনে করুন নাম হচ্ছে গোবিন্দ, তাহলে গো আছে, যেই গোটা বলেছি জিহ্বাটা নিচে উঠেছে, এইবার বোধহয় গোড়া বলবে, এবার বোধহয় গোড়া বলবে। আবার মনে করুন কারোর নাম হচ্ছে রাহুল, তাহলে হুল বাদ দিলে রা থাকে। এই যে গো রা, এই রাটা যেই বলতে চাইছি রাটা, তখন জিহ্বা নিচে নিচে উঠছে, এবার বোধহয় গোড়া বলবে। নিচে নিচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, ওগো নামের আধো অক্ষরে পেলে, নামের আধো অক্ষরে পেলে জিহ্বায় আমারে নেচে নেচে ওঠে। কেন জানো? কেন? বলে পূর্ণ নাম বলার লাগি, পূর্ণ নাম বলার লাগি, নামের আধো অক্ষর নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, কি করিব কোথায় যাব আমার গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে, দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি গোরার উপর হৃদয় মাঝে জাগে গো। তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তোমার যদি গৌর নাম নিয়ে যদি এত কষ্ট হয়, তা তুমি গৌরের নাম নিচ্ছ কেন? তোমার প্রেম নিয়ে তো দরকার, তা গৌরাঙ্গ নামেই যে প্রেম হবে এমন তো কোনো কথা নেই, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তার তোমার গৌরাঙ্গ নাম নিয়ে যদি এত কষ্ট হয়, গৌর নাম নিও না, তুমি কৃষ্ণের নাম নাও। সেইখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছে, গোস্বামী বলছে যে কৃষ্ণ নামেও প্রেম হবে, কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেখানে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? চৈতন্য চরিতামৃতে লেখা, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। আস্তে, এই কথাটা খুব দামি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। চৈতন্য চরিতামৃত থেকে বলছে, সেই নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে জানো অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্রে বীজ না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। নিতাই গৌর হরি বল। কত দামি কথা। বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয় প্রকাশ, তবু সেই নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। মানে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছি, দিন রাত নাম নিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, দিন রাত জপ করছে। কিন্তু এত মালা জপ করছি, তবু নয়নের কোণ থেকে জল আসছে না। যখন আসছে না, জানবে তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। তাহলে অপরাধ কিন্তু অনেক রয়ে গেছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের বীজটা প্রেম অঙ্কুর নিচ্ছে না, প্রেমের অঙ্কুর হচ্ছে না, মানে অপরাধ প্রচুর হয়ে আছে অন্তরে বা জীবনে। ওই জন্য তার প্রেম, তার নাম নিয়ে চক্ষি জল বেরোচ্ছে। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমে একবার বহে অশ্রুধার। কৃষ্ণ নাম বলতে যদি কারোর হৃদয়ে প্রেম না আসে, সেই জীব যদি একবার হানিতাই গৌর বলে চরণে জড়িয়ে ধরে, আমার নিতাই গৌরাঙ্গ কোনো বিচারে না করে তাকে বুক ভরা ভালোবাসা দিয়ে নয়নে ধারায় ভাসিয়ে দেয়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছে না, যে গৌরাঙ্গের নাম লয়
তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয়। তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয়। তার হয় প্রেম উদয়, তার মুই যাই বলিহারি রে বলিহারি, তার মুই যাই বলি হারি। ওই গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী, হে সেজন হয় ভক্তির অধিকারী। হে নরোত্তম দাস ঠাকুরের কথা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলিহারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সেজন হয় ভক্তির অধিকারী। মায়েরা এটা জেনে রেখো যে কৃষ্ণ নাম বারবার বলা সত্ত্বেও যদি চোখ থেকে জল না বেরোয়, যদি না বের হয়, তাহলে জানবে যে জীবনে অনেক অপরাধ আছে। অপরাধযুক্ত চিত্তে কৃষ্ণ নামের প্রেম হবে না। কিন্তু অপরাধযুক্ত চিত্ত হোক আর যাই হোক, তুমি যদি একবার ভক্তি করে হানিতাই হাগৌর বলে ডাকতে পারো, ওই অপরাধযুক্ত চিত্তেও কিন্তু তার নাম প্রেম অঙ্কুর লাভ গ্রহণ করবে। তার প্রমাণ আছে, তার প্রমাণ নবদ্বীপে আছে। চাঁদ কাজী সে যখন একবার প্রেম পেল, সে কি আর ঘুরে গেছিল প্রেম জগৎ থেকে? না। জগাই মাধাই এই নিতাই চাঁদের করুণা যদি না হতো, তাহলে আজকে তারা বৈষ্ণব হতে পারত? পারত না। চাপাল গোপাল কি বাবা, শ্রীবাসের করুণা যদি না হতো, তাহলে পারত বৈষ্ণব হতে? পারত। ওই জন্যে নাম নিতে হবে, নাম নিতে হবে। অপরাধযুক্ত চিত্ত হলেও হৃদয়ের মধ্যে যদি ভক্তি প্রেম থাকে তাহলে হবে। ওই জন্যে কৃষ্ণ নাম পাওয়া আর গৌর নাম পাওয়া দুটোর মধ্যে আমাদের আকাশ পাতাল পার্থক্য। পাকা আম পেতে গেলে কাঁচা আমটা দেখতে হবে, তবেই না সে প্রেম পাবে, আমের আস্বাদন পাবে। তেমনি গৌরাঙ্গ নাম না নিয়ে যদি তুমি কৃষ্ণ নাম নিতে যাও, তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই গৌরচন্দ্রিকা এত দরকার। ওই জন্যই এতদিনে বুঝতে পারলাম, পদকর্তা বলছেন যে এতদিনে বুঝলাম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো। বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম গো। বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে, কুলের ধরম গো। এগো বিষম প্রীতি, বিষম প্রীতি, এ যে বিষম প্রীতি, বিষম প্রীতি, এ তো যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি। ওই যে বললাম ভালোবাসা মানে চোখের জলে কাঁদতে হবে। বলছি যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম যে একবার করেছে, তার হৃদয়ে শুধু যাতনা, যাতনা। কিন্তু ওই যন্ত্রণার মধ্যেও যে আনন্দ লুকিয়ে রয়েছে, সেই আনন্দ আর কোথাও পাবে? যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, যাতনা দেয় নীতি নীতি হরি বল হরি বল। যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, বিষম প্রীতি বাসু কহে নাহি রহে, কুলের ধরম গো। বাসু কহে নাহি রহে, কুলের ধরম, ও কুলের ধরম
গৌরের নাম করো মায়েরা, সময় পেলে ঘরে বাইরে অফিস কাচারি রাস্তায় বসে সকাল সন্ধে দিন রাত কোনো বিচার করো না, শুধু গৌরের নাম বলো, প্রেম পাবেই পাবে বাবা।